আসসালামু আলাইকুম। ক্যাম্পফোর মেডিকেল স্টুডেন্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সাজিদ হুসাইন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। আমি আমার একটা ভিডিওতে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করে দেখিয়েছিলাম। ওইখানে আমি মূলত ইন্সপেকশন, পালপেশন এই দুটো প্রসিডিউর করছি, বাট আমি পারকাশন, অসকালটেশন এই দুটো বাকি রাখছিলাম। সাথে আমি ওনার কিছু থাইরয়েড স্ট্যাটাস চেক করার জন্য কিছু সাইট পরীক্ষা করি নাই আগের ভিডিওতে, সেগুলো আমি এই ভিডিওতে ইনক্লুড করতেছি। ওকে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন সামনের এই সময়টার জন্য। চাচা আসসালামু আলাইকুম। আমি এই মেডিকেলের পঞ্চম বর্ষের একজন ছাত্র। আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, তাতে আপনার কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন। তাহলে আমি ওনার সাথে আমার নিজের ইন্ট্রোডাকশনটা করে নিলাম, সাথে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম আমি ওনাকে কী করতে চাচ্ছি আমাদের পরীক্ষার জন্য। কিন্তু এই বিষয়গুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, স্যাররা খুব বেশি চাই যে আমরা এইসব প্রসিডিউর ফলো করি। ওকে, আচ্ছা, তাহলে আমি সরাসরি ইন্সপেকশন, পালপেশন এই দুটো বাদ দিয়ে সরাসরি আমি পারকাশনে চলে যাচ্ছি। এরকম থাইরয়েড সোয়েলিং আসলে আমি পারকাশনে কোন জিনিসটা দেখতে যাচ্ছি? পারকাশনে একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি রেট্রোস্টার্নাল গয়টা। সেটা কি আমি যেটা করতে পারি, আমি ওনার থাইরয়েড সোয়েলিংটা ফিল করলাম। ফিল করার পর আমি ওনাকে বলবো যে ছাঁচা একটু ঢুক গেলেন তো। এই যে ঢুক গেলে পর আমি লোয়ার বর্ডার অফ থাইরয়েড গ্ল্যান্ডটা ফিল করার চেষ্টা করতেছি। ইনকেস মানে সাম সিচুয়েশনে দেখা যায় কি আমরা ফিল করতে পারতেছি না, দ্যাট মিনস গয়টাটা এক্সটেনশন করে স্টারনামের পেছনে চলে গেছে। সেই ক্ষেত্রে আমি সামনে এসে পারকাশন করবো। হ্যাঁ, আমি এখানে গয়টারে একটু নিচে করে থাইরয়েড স্টারনামের উপরে পারকাশ করবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি নর্মালি তো আপনার লাংসের কারণে আমরা টিম্পেনিক পাই, বাট যদি গয়টাটা এক্সটেনশন করি সেক্ষেত্রে আমরা ডালনেস পেতে পারি। ওকে, আরেকটা প্রসিডিউর আমরা বাকি রাখছিলাম, সেটা হচ্ছে কি অসকালটেশন। অসকালটেশনের ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতেই হবে মাস্ট, সেটা হচ্ছে আমরা কি ফাইন্ড আউট করতে চাচ্ছি, সেটা হচ্ছে থাইরয়েড ব্রুই। তবে থাইরয়েড ব্রুই বললে স্যাররা আমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তুমি কি এটা ইন্সপেকশনের সময় দেখবা নাকি ইন্সপিরেশনের সময় দেখবা নাকি এক্সপিরেশনের সময় দেখবা? এটা স্যার আমাদেরকে কনফিউশন করার জন্য বলি। আমাদের বলতে হবে স্যার আমি ওনাকে দমটা কিছুক্ষণ বন্ধ রাখতে বলবো, কারণ আমি থাইরয়েড ব্রুই আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের সাথে কনফিউজড হয়ে যেতে পারি। আমি যেটা করবো, ওনাকে বলবো যে আপনি একটা শ্বাস নিয়ে একটু থামেন, সেই মুহূর্তে আমি ব্রুইটা শোনার চেষ্টা করবো। ওকে, একটা বড় করে শ্বাস নেন, শ্বাস ধরে রাখেন, বড় করে শ্বাস নিয়ে শ্বাস ধরে রাখেন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা অসকালটেশন প্রসিডিউরটা কমপ্লিট করলাম। ওকে, তাহলে আমার মোটামুটি আগের ভিডিও এবং এই ভিডিও মিলিয়ে একটা থাইরয়েড গ্ল্যান্ড প্রপারলি এক্সামিনেশন করা শেষ। ওকে, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে থাইরয়েড স্ট্যাটাস চেক করবো। একটু মাথায় রাখবেন, স্ট্যাটাসটা নর্মালি আমরা 5টা সাইডে দেখবো। কোন কোন সাইড একটু বলি? ওনার ফেস, দ্যাট মিনস আই, দেন হচ্ছে ওনার হ্যান্ড, হার্ট, দেন হচ্ছে ওনার মাসেল, কোনো মাইপিতে আছে কিনা, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ওনার পায়ে কোনো ইডিমা, প্রিটিবিয়াল, একটু শেষ করি, শেষ প্রিটিবিয়াল কোনো মিক্সিডেমা আছে কিনা, অথবা অ্যাঙ্কেল জারটা স্লো রিল্যাক্সেশন হচ্ছে কিনা, এইসব বিষয়গুলো একটু দেখবো। সে চাচা দুটা মিশন করবে, এটা দেখবো। আমরা ওনার ফেসে কোন স্ট্যাটাসগুলো দেখতে চাচ্ছি? ফেসে বেশি কিছু না, লিড ল্যাগ, লিড রিট্রাকশন, এক্সোপথ্যালমাস, আর সাথে হচ্ছে অকিউলার কোনো পলসি আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখতে চাচ্ছি। আর কেমোসিস, কনজাংটিভাল কেমোসিস। একটু দেখেন ওনার আপার স্ক্লেরাটা টোটালি ইনভিজিবল, দ্যাট মিনস ওনার লিড রিট্রাকশন নাই। ওকে, আচ্ছা, আমার হাতটা ফলো করেন তো একটু, আমি যেভাবে করতে যাবো না আমার তো, দ্যাট মিনস ওনার আইবলের সাথে লিডের মুভমেন্টটা সাইমালটেনিয়াসলি হচ্ছে, দ্যাট মিনস দেয়ার ইজ নো লিড ল্যাগ। ওকে, আর শেষ কথা, আর ওনার একটু আইবল ভালো করে দেখবো আমরা কোনো কনজাংটিভাল ক্যামোসিস আছে কিনা, দ্যাট মিনস একটা এক্সট্রা পাউচ হয়ে যায় সামটাইমস হাইপারথাইরয়েডিজম ক্ষেত্রে, এগুলোকে গ্র্যাপস অপথ্যালমোপ্যাথি বলে। ওকে, আর এই তিনটে জিনিস দেখার পর আমি একটু পাশে এসে আইদার ওনাকে সরাবো, একটু ওনাকে পেছনে আনবো, অথবা আমি একটু সামনের দিকে গিয়ে সুপ্রা অরবিটাল রিজ থেকে আই বলটা বের এসে কিনে দেখবো। যদি বের হয়ে যায় দ্যাট মিনস এক্সোপথ্যালমাস আছে। এই এক্সোপথ্যালমাস, প্রিটিবিয়াল মিক্সিডেমা, সাথে ডিফিউজ গয়টা, এই তিনটা জিনিস যখন থাকবে আমরা ধরে নেব এটা কি গ্রেভস ডিজিজ। ওকে, গ্রেভস ডিজিজ। তাহলে আমাদের মোটামুটি ওনার ফেশিয়াল এক্সামিনেশন শেষে একটা হাতে আসি। হ্যাঁ, হাতে সবার আগে হচ্ছে কি আমি ওনার এটা কি ওয়ার্ম নাকি ময়েস্ট সেটা দেখবো, সাথে এটা কি আপনার মানে একটু মানে কোনো কোল্ডনেস আছে কিনা, ঠান্ডা নাকি গরম সেটা দেখবো। ওকে, মাথায় রাখবেন
যদি এটা গরম হয় সাথে সোয়েটিং থাকে, দ্যাট মিনস ইট ইজ হাইপার থাইরয়েডিজম অর থাইরোটক্সিকোসিস। যদি ঠান্ডা সাথে ড্রাই হয় হাইপোথাইরয়েডিজম। যদি সুইটের সাথে ঠান্ডা থাকে এটা অ্যাংজাইটি। ওকে, এই তিনটা কথা আমরা মাথায় রাখতে হবে। সেই চাচার একটু সময় নিচ্ছি, সেই সেটা নিই। তাহলে আমি ওনার এখানে আপনার এই জিনিসগুলো দেখলাম। দেন হচ্ছে দুই হাতে পালমার ইরাইথেমা দেখতেছি। হ্যাঁ, পালমার ইরাইথেমা, এটা গ্রেভস ডিজিজ ক্ষেত্রে সামটাইমস পাওয়া যায়। ওকে, দেন ফিঙ্গারে ক্লাবিং এবং এই ফিঙ্গারগুলোর কোনো আপনার সাইজে কোনো হাইপারট্রফি হচ্ছে কিনা মাসেলে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা থাইরয়েড অ্যাক্রোপেসি বলি, এটা গ্রেভস ডিজিজে পাওয়া যায়। লাস্ট ওয়ান আমরা কি দেখবো? পালস দেখবো, মানে এটা কি কোনো ব্রাডিকার্ডি আছে নাকি টেকিকার্ডি আছে, অথবা এটা কি রেগুলার নাকি ইরেগুলার। ইরেগুলার হলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, টেকিকার্ডি হলে থাইরোটক্সিকোসিস অর হাইপার থাইরয়েডিজম। ওকে, তাহলে আমরা এই দুইটা জায়গা শেষ। এবার আসি আমরা হার্টে। হার্টে কি দেখবো? থাইরয়েড গ্ল্যান্ডের একটা পেশেন্টের হার্ট ফেলিওর হতে পারে, সেই ক্ষেত্রে আমরা হার্টে গ্যালপ রিদম শোনার চেষ্টা করবো, সাথে হার্ট ফেলিওরের সাইন বেসাল গ্রেভস দেখবো। এই দুটো জিনিস আমরা বলবো। ফার্স্ট একটা আমরা হার্টটা দেখি, হৃৎপিণ্ডটা দেখি। আমরা এখানে কোনো গ্যালপ রিদম আছে কিনা শোনার চেষ্টা করতেছি, চারটা সাইডে শোনার চেষ্টা করতেছি। ওকে, আর সাথে বেসাল গ্রেভস। হ্যাঁ, জোরে জোরে শ্বাস নিতে বলবো, আমরা এখানে বেসাল গ্রেভসটা শোনার চেষ্টা করবো। তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি হার্ট ফেলিওরের সাইন। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে বেস অফ দ্য লাং আমরা সেতুটা রাখবো, ওনাকে জোরে জোরে শ্বাস নিতে বলবো, কোনো ক্রেপস পাচ্ছি কিনা সেটা আমরা দুই সাইডে শোনার চেষ্টা করবো। এগুলো হচ্ছে হার্ট ফেলিওরের সাইন। তাহলে হার্ট শেষ, বা আমরা হার্টের যে যে সাইনগুলো তিনটা শেষ। হ্যাঁ, এবার আমরা ওনার বলছি কি কোনো প্রক্সিমাল মায়োপ্যাথি আছে কিনা, যেটা হাইপারথাইরয়েডিজম পাওয়া যায়। আচ্ছা, হাত দুটো একটু উপরে তোলেন তো। তাহলে আমরা এখানে প্রক্সিমাল কোনো মায়োপ্যাথি আছে কিনা দেখতেছি। আচ্ছা, একটু দাঁড়ান তো, টয়লেটে যেভাবে বসুন ওভাবে বসুন তো এভাবে। ওকে, এটা আমরা কিন্তু মায়োপ্যাথি দেখার চেষ্টা করতেছি। ওকে, একবার রিস্ট জয়েন্টে, এই জয়েন্টে দেখার চেষ্টা করলাম, শোল্ডার জয়েন্টে, আর বলছে আপনার হিপ জয়েন্টে দেখার চেষ্টা করবো। ওকে, চাচা বসে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে কি ওনার পায়ে। চাচা বসে যান। পায়ে কোনো প্রিটিভিয়াল মিক্সিডেমা আছে কিনা দেখুন, একটু মাথায় রাখবেন। প্রিটিভিয়াল মিক্সিডেমাটা মানে কাফ মাসেলে থাকতে পারে, পিউডো অরেঞ্জ টাইপ, অরেঞ্জের খোসার মতো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কাফ মাসেলে থাকে। আর একটা কথা হচ্ছে এটা একটা মিসনোমার, কারণ মিক্সিডেমাটা পাওয়া যায় নর্মালি কোথায়? হাইপারথাইরয়েডিজম। আর প্রিটিভিয়াল মিক্সিডেমাটা হচ্ছে কি আপনার হাইপারে পাচ্ছি। ওকে, এটা একটা মিসনোমার। আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে অ্যাঙ্কেল জাগ। ওকে, এখন আচ্ছা, তো আইডিয়াল পজিশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আইডিয়াল পজিশন অফ এই ক্ষেত্রে আর কি। হ্যাঁ, অ্যাঙ্কেল জাগটা দেখার জন্য এইভাবে বসতে হবে, পেশেন্টকে আমরা এইভাবে বসতে বলবো। যদি বা ছাঁচার সুবিধার জন্য আমরা ওনাকে স্টলার দিচ্ছি না, এইভাবে বসে আমরা যেটা করব, এই অ্যাকিলিস টেন্ডনে আমরা প্রেস করবো। ওকে, করার পর কাফ মাসেলে আপনার কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা দেখবো। মাথায় রাখবেন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে স্লো রিল্যাক্সেশন অফ দিস জাগ, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম। ওকে, তাহলে মোটামুটি আমরা ওনার থাইরয়েড স্ট্যাটাস দেখার জন্য যেসব সাইড আছে সব দেখলাম, ফেস, হ্যান্ড, হার্ট, মাসেল, লাস্ট ওয়ান ইজ লোয়ার লিড। ওকে, আর এরই মাধ্যমে আমরা মোটামুটি থাইরয়েড স্ট্যাটাস এক্সামিনেশন শেষ করলাম। আর চাচাকে আমরা শুক্রিয়া ধন্যবাদ জানাই দেবো। ধন্যবাদ কোঅপারেট করার জন্য। এটা অফ করে দেবো।